২০ জন শীর্ষ অর্থ পাচারকারীকে টার্গেট করেছে অন্তর্বর্তী সরকার, যাদের অর্থ দেশে ফিরিয়ে আনতে জার্মান ফেডারেলের প্রধান সহ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে সাক্ষাৎ হওয়া কয়েকজন প্রভাবশালী রাষ্ট্র ও সরকার প্রধানের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার গণমাধ্যমকে একথা জানিয়েছেন। আবুল কালাম আজাদের রিপোর্ট। বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারত এই 4টি দেশ নিয়ে নতুন ইকোনমিক ফোরাম গঠনের জন্য আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের সম্মেলনে সফরের দ্বিতীয় দিনে বিশ্ব নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে এই আহ্বান জানান তিনি। নেপাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বিক্রি করতে চায়, আর তা কিনতে রাজি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও। নতুন এই ইকোনমিক ফোরাম গঠনের মধ্য দিয়ে এর সফল বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ এবং নেপাল দু দেশই উপকৃত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই ফোরামের মাধ্যমে বাংলাদেশ এবং নেপাল উভয় দেশই উপকৃত হবে, প্রচুর জব ক্রিয়েট হবে এই সেক্টরে। দেশের শীর্ষ 20 অর্থ পাচারকারীকে টার্গেট করেছে অন্তর্বর্তী সরকার, যাদের অর্থ দেশে ফিরিয়ে নিতে জার্মানি সহ প্রভাবশালী রাষ্ট্রগুলোর সহযোগিতা চেয়েছেন প্রফেসর ডক্টর ইউনূস। অর্থ পাচারের জন্য একটা অ্যাসেট রিকভারি কমিটি করেছে এবং এই কমিটির মাধ্যমে বাংলাদেশ শীর্ষ 20 জন অর্থ পাচারকারী তাদেরকে টার্গেট করেছে এবং তাদের পাচার করা টাকা যাতে ফিরিয়ে আনা যায় সেজন্য জার্মান সরকার সহ আজকে আরও যেসব ফরেন ডিগনিটারিজের সাথে কথা হয়েছে তাদের সহায়তা চেয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সহযোগিতাও চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, দাভোস, সুইজারল্যান্ড।